হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো চলো, আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে মৌসুনি আইল্যান্ড যাওয়ার একটা ভিডিও হবে। কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তো চলো দেরি না করে এখন ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো এখন বাজে সকাল 7টা, আমি এখন বেরোচ্ছি। ফার্স্ট যাব কৃষ্ণনগর, সেখান থেকে আমাদের শিয়ালদার ট্রেন আছে 8টা 14-তে, ভাগীরথী এক্সপ্রেস। ওটাতে করে প্রথমে শিয়ালদা যাব, তারপর সেখান থেকে লক্ষ্মীকান্তপুর, দেন নামখানা। সব কিছুই তোমরা জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড চলো এখন বেরোই, বিশাল এক্সাইটেড আছি। সেকেন্ড টাইম ট্রিপ আমাদের ফ্রেন্ডসদের একসঙ্গে। তো চলো যাওয়া যাক। আমি যেহেতু নবদ্বীপ থেকে যাচ্ছি, সেই জন্য প্রথমে ঘাট পার হয়ে অটো করে চলে গেছিলাম কৃষ্ণনগর স্টেশন। তারপর বললামই আমাদের ট্রেন ছিল, সেই ট্রেন ধরেই আমরা চলে গেলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে ডিরেক্ট নামখানা যাওয়ার ট্রেন খুব কম আছে, একটা কিংবা দুটো। তাই জন্য আমরা ওয়েট না করে আমরা প্রথমে যাই লক্ষ্মীকান্তপুর, সেখান থেকে আমরা আবার ট্রেন ধরে যাই নামখানা। ফাইনালি এতক্ষণে আমরা নামখানা এসে পৌঁছেছি, 2:30 বেজেই গেছে। এরপর দেখি আই থিঙ্ক টোটো করতে হয়, তারপর ঘাট পার হতে হয়, যতদূর যা ভিডিওয়ে দেখে দেখে এসছি। তো যাওয়া যাক। নামখানা স্টেশনের বাইরে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে, টোটো দাঁড়িয়ে থাকে। তোমরা যে কোনো একটা বুক করে কিংবা শেয়ারে চলে যেতে পারো। ফাইনালি আমরা চলে এসেছি, এখন ঘাট পার হতে হবে। ভাই এটা কি ঘাট? ঘুরে বল। বাগডাঙ্গা। তো এটা ক্রস করলে তারপরে গিয়ে মৌসুনি। ঘাট পার হওয়ার পরেও আরও 45 মিনিট মতো টোটো করে যাওয়ার পরেই আমরা আমাদের ক্যাম্পে পৌঁছতে পেরেছিলাম। ফাইনালি এসে পৌঁছলাম অনেক কষ্টে, অ্যান্ড মনে হচ্ছে ওয়ার্থ ইট। আমাদের পৌঁছতে মোটামুটি বিকেল হয়ে গেছিলো। আমরা আমাদের লাঞ্চটা রাখতে বলেছিলাম, তাই জন্য ওনারা রেখেছিল। লাঞ্চে ছিল ডাল, আলু ভাজার তরকারি, কাতলা মাছ আর সাথে চিংড়ি মাছ। এখানে গিয়ে আমার অনেক কটা বন্ধু হয়েছে, তার মধ্যে এই একজন। আর সন্ধেবেলা ওরা চা, চপ, মুড়ি অনেক কিছু দিয়েছিল। এইভাবে আমরা প্রথম দিনটা কাটিয়েছিলাম। প্ল্যানিংও ছিল একটা ভিডিওর মধ্যেই পুরো এই ট্রিপটা কমপ্লিট করার। এবার দেখা যাক সেটা কতদূর হয়। এখন ফাইনালি বিচে যাচ্ছি। বিচে মানে নামিনি এখনও অবধি আসার পর থেকে, এখন যাচ্ছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আই থিঙ্ক ভালো। প্রথমে গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি আর ডিম সিদ্ধ। এই ক্যাম্পের প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভীষণ 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 ভালো ছিল। তারপরে আমি চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। এখন বিচে এসে দেখছি জলটা কত দূর চলে গেছে, অত দূরে চলে গেছে। বাট এখান দিয়ে রাস্তাটা এতই কাদা, আমি ঠিক যেতেও পারছি না অত দূরে। কি আর করবো, ওয়েট করি, বিকেলে যখন জলটা এদিকে আসবে তখন নামবো। সমুদ্রের পাড়ে সময় কাটাতে কাটাতে কখন যে লাঞ্চের টাইম হয়ে গেছিলো বুঝতেই পারিনি। লাঞ্চে আগের দিন যেটা ছিল সেটাই আজকেও ছিল। আর এখানে ওরা কিন্তু 2টো থেকে 2:30-এর মধ্যে লাঞ্চ দিয়ে দেয়।
এতক্ষণ জলে মানে জলটা অনেক দূরে ছিল। এবার যাই, গিয়ে কয়েকটা রিল বানাবো। আর এখানে রাতের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম, সম্পূর্ণ দিনের বেলার থেকে আলাদা। রাতে এখানে ডিজে পার্টি হয়, সাথে বারবিকিউ চিকেন হয়, বনফায়ার হয়, নাচানাচি হয়, অনেক কিছু হয়। রাতের অ্যাম্বিয়েন্সটা পুরোপুরি আলাদা, সাথে সমুদ্রের খুব সুন্দর একটা হাওয়া। সব মিলিয়ে আমাদের দুদিনেরই সন্ধেটা পুরো জমে গেছিলো। আর ওখানে গিয়ে অনেকের সাথে পরিচয়ও হয়ে গেছিলো। আমরা সবাই মিলে অনেক নাচও করেছিলাম, অনেক মজাও করেছিলাম। রাতে ডিনারের ক্লিপিংসটা আমি সামহাও মিস করে গেছি। ওদের রাত্রে ডিনারে থাকে ভাত অথবা রুটি আর সাথে চিকেন। করতে এসেছি তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। সবাই এসে ঘুরে যেতে পারো, বাট বেটার হবে একটু শীতকালের দিকে আসলে, কারণ এই টাইমে প্রচুর গরম, বাট সন্ধ্যের পর থেকে খুব ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই।